আমার জন্য নটবর কাকারা অপেক্ষা করে বসে আছে। আমি না গেলে ওদের সারা দিন খাওয়া হবে না। এই দুধটুকু নিয়ে যাই। কি করছিসটা কি রানী? ঘরে যা, এখন কোথাও যেতে হবে না। আপনি মাফ করবেন, রানী ছেলে মানুষ, তাই সামাজিক জ্ঞানটুকু আর হয়নি। লক্ষ্মী রূপেণ সংস্থিতা, লক্ষ্মী রূপেণ সংস্থিতা। মা, তুমি স্বয়ং লক্ষ্মী রূপিণী। এই জগৎ সংসারের সকলে তোমার করুণার প্রার্থী। তোমার করুণার ধারা সবার জন্য। আমার কি সাধ্য মা তোমার সেই ধারাকে আটকাই? যাও মা, যাও। তোমার সন্তানদের গিয়ে বলো যে তারা আজ তোমার হাত থেকে প্রসাদ গ্রহণ করবে। আমি তাহলে সবাইকে বলে আসি। গায়ের লোক তো খুব গরিব, শুনলে খুব খুশি হবে। যথার্থ বিচার আপনার কথা। আপনার হলো কি জহুরি চোখ, হিরে চিনতে আপনার একদম ভুল হয়নি। আরে ও ঘরামি, আরে তা হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? তুমি জানো তোমার ঘরে কে এইছেন? তুমি জানো? হ্যাঁ, আরে বাবা, জানবাজারের পিতরাম মার। আরে আগেকার দিনে সেই রাজাদের দিন থাকলে ইনি হলেন গিয়ে মহারাজা, বুঝতে পেরেছো? হ্যাঁ, ইংরেজ সাহেব সুবল অবধি আরে ওনার একটু কিরিপা পাওয়ার জন্য একবারে হাপিত্তিস করে বসে থাকি। যাও যাও যাও, ওনার খাতির যত্নের বন্দোবস্ত করো কি। ওরাম, একটু ঘরে চল দেখিনি। হ্যাঁ মিতির, রাসমশাই, অত ব্যস্ত হওয়ার কিছু নেই। জহর ঘটক সমস্ত কথা একটু বাড়িয়ে বলে। বলেন কথা। আসুন আসুন, একটু এই তো জিরিয়ে নিন একটু। আসুন। সামান্য জলযোগের ব্যবস্থা হয়েছে করুন। গরিবের সংসার তো, আপনার মতো মানি মানুষকে মান দেব তেমন ক্ষমতা আমার নেই। দাসমশাই, এককালে আমার অবস্থা আপনার মতোই ছিল, তাই কোনো রকম সংকোচ করবেন না। আর আপনি নিজেকে গরিব বলছেন, যার ঘরে স্বয়ং মা লক্ষ্মী রয়েছেন তিনি গরিব হন কি করে? বরং আমি তো ভিক্ষা প্রার্থী। দাসমশাই, আমি আমার কনিষ্ঠ পুত্র রাজচন্দ্রের জন্য আপনার রানীমাকে চাইতে এসেছি। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না দাসমশাই, ফেরাবেন না। দাদারা, সবাই ভালো করে মেখে খাও দেখিনি। দেখো কাণ্ড, বলি তোমার মাথাটাকে গেছে? ঘরে তোমার অবসর দেখতে এসে তুমি কিনা আমাদের খাওয়া দিতে এলে? যাও যাও মা, ঘরে যাও। বারে, আমি তো তাকে বলে কই এলুম। হ্যাঁ, কি সর্বনাশ! এতে আবার সর্বনাশের কি আছে? তিনি তো নিজে মুখেই বললেন আজ সারা গ্রামের আমার বাড়িতে পেশাদ খাওয়ার নেমন্তন্ন আছে। তোমরা সবাই দুপুরে চলে যাও, কিন্তু ভুলে যেও না আবার। বাবা যাই, আমার আবার নিমন্তন্ন করা আছে সারা গ্রামকে। যাই যাই। বেয়াই মশাই, হ্যাঁ রাখুন, পাখা রাখুন।
না একটু এমন করলে তো কুটুম্বিতা করা সম্ভব হবে না। আপনাকে বেআই বলে যখন সম্বোধন করেছি তখন আপনাতে আমাতে কোনো ভেদাভেদ নেই। ও গোবিন্দ, বলি একটু হাওয়া কর না তোরা। ও দাদা, দাদা একবার এদিক পানে এসো দেখি। যান 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 যান। তবে হ্যাঁ, আসার সময় খান দুয়েক তক্তি আনতে ভুলবেন না। আমাদের কলকাতায় এমন তক্তি পাও? কলকাতার ময়রা বেটারা পারবে এমন সুস্বাদু তক্তি বানাতে? ঠিক আছে, আমি ভগবানের মতো শ্বশুর পেয়েছিস তুই, যা গিয়ে দিয়ে যা। আমি কিন্তু সারা গায়ের লোককে কয়েছি খাওয়ার জন্য। বলি ও দাদা, হ্যাঁ এত মান নিজনেরা এখানে এসেছেন, তাদের পাতে কি দেবো তার ঠিক নেই। আর এমে তো গা শুদ্ধ লোককে খাওয়ার কথা বলেছে, কি করবো বলো তো? কি মা, তোমার বাবা আর পিসিমাকে গিয়ে বলো আজ মা লক্ষ্মী স্বয়ং গোবিন্দের ভোগ দান করবেন। আসার পথে যে মঠখানি দেখে এলুম সেখানে প্রসাদ তৈরি হচ্ছে। স্বয়ং মা লক্ষ্মী যখন তার সন্তানদের ভোগ দেবেন তখন ভাড়া শূন্য হবে কি করে মা? হ্যাঁ, কই বাড়িতে সব গেল কোথায়? বংশী, বংশী। আগে ছোট কথা, আপনি এখন? আরে কারণ আছে। বৌঠান কোথায় রে? আর মা বাড়িতে সব ঘুমোচ্ছে নাকি? ও মা, অসময় আমার দ্বিতীয় পক্ষে বরে এসে রে। ও তুমি আছো বুঝি? তো বাড়িতে এত সুন্দর বুড়ি বউ থাকতে আসবো না বুঝি? ও ছোড়া, আমায় বুড়ি বলা হচ্ছে? দেখবো কোন চুরি এসে তোর মন ভোলায়। তা বাছা, তুই এখন ফিরে এলি যে, শরীর টলিল? না মা, শরীর ভালো আছে। আসলে কি কাণ্ড হয়েছে জানো তো? ওই রামমোহনের বাবা রাধানগরের জমিদার রায় রমাকান্তকে গোড়াসন্নরা গ্রেপ্তার করেছে। তাই নিয়ে তো সারা শহরে হুলস্থুল অবস্থা, আর তাই বাড়ি ফিরে এলাম। ভালো করেছিস বাবা, ভালো করেছিস। কখন কি হাঙ্গামা বাঁধে দেখ না, তোর বাবা আবার। এমনটা হবে না যোগী, শুনেছি রামমোহন ঠাকুরের দেবতায় বিশ্বাস নেই। এই দেখো, এত কথা বলতে বলতে না আসল কথাই বলতে ভুলে গেছি। এই দেখো, কি এটা? বই, প্রথম বাংলা অক্ষরে ছাপা। কে লিখেছে জানো? কেরি সাহেব, শ্রীরামপুরের ছাপাখানা থেকে ছাপা হয়েছে। কিসের বই রে? ঠাকুর দেবতার বই? আমলো যা, খ্রিস্টানরা আমাদের দেবতার কি বুঝবে রে? ঠিক বলেছে ঠাকুমা, এই বইটি লেখা হয়েছে প্রভু যিশুর পবিত্র জীবন। তো বাবা, ওই পুঁতি পড়া কি উঠে যাবে নাকি? ঠিক তা না মা, বাংলা অক্ষর যখন ছাপা শুরু হয়েছে তখন ধীরে ধীরে উঠবে। বোঠান, বকতে বকতে আমার গলাটা শুকিয়ে গেল। বলি মিষ্টির পানাটা কি পাওয়া যাবে? সব ব্যবস্থা হচ্ছে। বলি তুমি একটু ঘরে এসে বসো তো দেখি। হ্যাঁ বাচ্চা, ঘরে গিয়ে একটু জিরিয়ে নে। বড় মা, ওনার ফেরার সময় হয়েছে, চলো আমরা ওদিকটা একটু গুছিয়ে রাখি। বাচ্চা তুই একটু জিরিয়ে নে। জিরিয়ে নে, জিরিয়ে। তা ঠাকুরপো, রায় রমাকান্তের গ্রেপ্তারের খবর নাকি কেরি সাহেবের? আসলে ওই থাক থাক থাক, তোমাকে আর কিচ্ছুটি বলতে হবে না। তুমি তো আবার মিছে কথা গুছিয়ে কইতেই পারো না। বৌঠান, আহা, আমার কাছে নয় একটু স্বীকারই করলে যে তোমার মনটা আজ বড় উচাটন হয়ে রয়েছে। কিন্তু ভাই, বাবা মশাই না আসা পর্যন্ত তো হালি শহরের কোনো খবরই পাওয়া যাবে না। আপনি আবার শুরু করলেন বৌঠান। আপনার সাথে তো দেখছি কথা বলাই ভার।
এমনটি ছিল। কত নাচ্ছত অন্ধরে আসতো। দেখো দেখো নায়েব, আগে মা লক্ষ্মী নিজের হাতে তার সন্তানদের পরিবেশন করে খাওয়াচ্ছেন। তা যা বলেছেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মিত্তির, এই মেয়ে একদিন জানবাজারের বাড়ির লক্ষ্মী হয়ে উঠবে। এমন শত শত মানুষ তার হাত থেকে প্রসাদ গ্রহণ করবে। আপনার দূরদর্শিতার কথা কে না জানে কর্তা। বাড়ি থেকে বেরোবার সময় আমার মনে দ্বিধা ছিল, সংশয় ছিল, কিন্তু রানীমাকে দেখার পর আমার সব দ্বিধা দূর হয়ে গেছে। আমি আজই এই মেয়েকে আশীর্বাদ করে যাব। আগে কলকাতার কেউ কিছু জানলো না, মান্না বাড়িতেও জানানো হলো না, একেবারে আশীর্বাদ করে যাবেন? তো কি হয়েছে? এর আগে তো আমার ছেলে দুবার বিয়ে দিয়েছিলাম সবাইকে জানিয়ে, সব নিয়ম মেনে। ফল কি হয়েছিল মিত্তির? তাছাড়া সে আমার ছেলে, আমার ছেলের জন্য আমি পুত্রবধূকে নির্বাচন করে আশীর্বাদ করে যাব, তাতে কার কি বলার আছে? তুমি সমস্ত আয়োজন করো। আগে কর্তা। না না, দাঁড়াও, আমি বলছি। বিআই মশাই, জাগে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আজই আপনার কন্যা রত্নটিকে আশীর্বাদ করতে চাই। আপনার কোনো আপত্তি নেই তো? না না, ছিচি, আপত্তি কি বলছেন? এ তো আমার কাছে আকাশের চাঁদ পাওয়ার সমান। আমার রানীর পরম সৌভাগ্য। তবে 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 কি বিআই মশাই, আপনার মনে কোনো দ্বিধা বা সংশয়? না না, দ্বিধা কিছু নয়। আমাদের গায়ের মাথা হলেন ন্যায়রত্ন মশাই, তিনি যদি আপত্তি করেন তো এমনিতেই তিনি আমাদের উপরে রেগে আছেন। জলে থেকে কুমিরের সঙ্গে। কি বলছো দাদা? যে রানীর খেতি করতে চায়, আমাদের ঘর জ্বালিয়ে দিতে চায়, তার অনুমতি নেবে? কি কে আমার রানীমার ক্ষতি করতে চায়? হ্যাঁ, কে আপনাদের ঘর জ্বালিয়ে দিতে চায়? কে এই ন্যায়রত্ন? এই যে আপনারা সবাই শুনুন, আমি জানবাজারের প্রীতরাম মার, আমার সম্বন্ধীর গায়ে যদি একটি আঁচড়ও লাগে তার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। আজ অব্দি ওনারা অরক্ষিত ছিলেন, আজ থেকে ওনারা আমার সুরক্ষায় থাকবেন। এই কথাটা আপনাদের ওই ন্যায়রত্ন না কে আছে তাকে ভালোভাবে জানিয়ে দেবেন। রঘুবীর, তোমার এত দয়া, তুমি নিজে আসো না, কিন্তু ঠিক একজনকে পাঠিয়ে দাও আমাদের রক্ষে করতে। সেদিন তো এমনই একজন এসেছিলেন যেন তিনি নয়, স্বয়ং তুমি দাঁড়িয়েছিলে সামনে। ও যুগে পিতরাম ফিরে এসে যদি বলে তো আর দেরি না করে চক্রবর্তী মহাশয়ের কাছে চন্দর আর ওই মেয়েটির কোষ্ঠী বিচার করতে পাঠাবো। ভাটপাড়ার ভট্টাচার্যকেও দেব, আর যদি মিলে যায় তাহলে তো আর কথাই নেই। কিন্তু বড় মা, কোষ্ঠী যদি না মেলে? শুনছি ছেলে। যে যাই বলুক, কোষ্ঠী না মিললে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। দুবার ভুল করেছিস, তিনবার আর ভুল করিস নে। রাজজোটক না হলে বিয়ে ভেঙে দিবি। ভয় পেয়ে গেলে নাকি ভাই? জলপরীকে হারাবার এত ভয়? বাবা, প্রথম দেখাতেই এত পীড়িত তোমার?
এ তো ত্রেতা যুগের রামচন্দ্র আর সীতার হয়েছিল। রামচন্দ্র হরধনু ভঙ্গ করে যেই না সীতা দেবীর দিকে তাকালেন, ব্যাস অমনি দুজনে গোলের জল। তোমার তো দেখছি একদম সেই দশাই হয়েছে। আয় মা, আয় বস 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 বসো বসো মা। বুঝলেন বিআই মশাই, আমার মন বলছিল আমি আজ রানীমাকে আশীর্বাদ করে যাব। এই হালি শহরের গঙ্গার ঘাটেই তো আমার পুত্র রাজচন্দ্র রানীমাকে প্রথম দেখেছিল। বুঝলেন বেআই মশাই, আমার এই মহামূল্যবান রত্নটি এখন থেকে আপনার কাছে গচ্ছিত রইল। আমি খুব শীঘ্রই বিরাট ধুমধামের সঙ্গে এই গৃহলক্ষ্মীকে আমার ঘরে নিয়ে যাব। তার আগে কলকাতায় আমার বাসায় আপনাদের আসতে হবে, এসে দেখে যেতে হবে রানীমা কোন ঘরে যাচ্ছে, যাচাই করতে হবে। তো আগে তার আর কোনো প্রয়োজন নেই। না 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 না, প্রয়োজন আছে। আপনার না থাক, আমার প্রয়োজন আছে। আমার প্রয়োজন আছে আপনাকে জানানো যে আপনার এই কন্যা রত্ন কোথায় থাকবে, তার ঠিকঠাক যত্ন হবে কিনা। এগে গরিব ঘরের মেয়ে অত বড় ঘরে ঠাঁই পাচ্ছে এই ঠেট। না বেআই মশাই না, এতদিন যে আপনার ঘর আলো করেছিল সে মেয়ে নয়, সে যে দেবীর অংশ। আমি এই দেবীকে নিয়ে গিয়ে আমার জানবাজারের গৃহে প্রতিষ্ঠিত করতে চাই। বৃন্দাবন রম্য স্থান, কোটি চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর। আনন্দ কালিন্দী জলে রাজহংস কেলি করে, আনন্দ কালিন্দী জলে রাজহংস কেলি করে, কনক কমল উপতল, কনক কমল উপতল। তার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টিত, তার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টিত, অষ্ট সখী প্রধান নায়িকা। তার মধ্যে রত্নাসন বসিলেন দুইজন, শ্যামার সুন্দরী রাধিকা,